নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাঁচা আমের দই। অনেক দিন থেকেই ভাবছিলাম কাঁচা আমের দইয়ের রেসিপিটা শেয়ার করব, তো শেয়ার করা হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি যে আমি কিভাবে কাঁচা আমের দইটা খুব ইজি প্রসেসে বাড়িতে বানিয়েছিলাম। চলো বলে ফেলি যে আমি ফার্স্ট কী করলাম। প্রথমে একটা আম নিয়ে নিলাম, কাঁচা আম। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছালটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের সত্ত্বটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম। আমি এখানে ছুরির সাহায্যে আমটা কেটেছি। আপনারা চাইলে বটিতেও এটা করতে পারেন, বটিতে যদি সুবিধা হয় তাই করবেন। মেন কাজ হচ্ছে এটাকে লিকুইড বানিয়ে ফেলা, মানে মিক্স করা। আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সারে। তো ওর মধ্যে আমের টুকরোগুলো দেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে ঘুরিয়ে নিলাম। একবার ঘোরালেই কিন্তু হয়ে যাবে। তারপরে ওইটা লিকুইডটা বার করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর অপর দিকে যখন আমি এটা রেডি করছিলাম, আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা অনেকটা ছিল, দুধটাকে ঘন করার দরকার, সেই জন্য অনেকক্ষণ ধরে গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে দুধটা একটু কমে আসে। আর দেখুন কত সুন্দর দুধটা কমে গিয়ে ঘন হয়ে গেছে। দই করতে গেলে তো দুধ ঘন দরকার। আর ওই সময় ওটা হতে হতেই অপর দিকে যে লিকুইডটা আমি বানিয়েছিলাম ওটাকে কিন্তু কড়াই একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর যেহেতু আমি কাঁচা আমের দই বানাচ্ছি, একটু যাতে সবুজ সবুজ কালারটা আসে, সেই জন্য এখানে আমি একটু ফ্রুট কালার অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু যাতে লুকিংটা ভালো লাগে সেই জন্য শুধু অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে ওই ফ্রুট কালারটা দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। কড়াইতে কিন্তু কিচ্ছু দেওয়া চলবে না, ডাইরেক্ট এমনি শুকনো কড়াইতে এটা এরকম করে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার হচ্ছে ওই যে দুধটা রেডি করে রেখেছিলাম ওটা আমি ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা ভাবটা এমন হবে, মানে টেম্পারেচারটা এমন হবে, প্রচণ্ড গরম নয় আর একদমই ঠান্ডা নয়, যেন হাত ডোবানো যায় এরকম টেম্পারেচারে দুধটা রাখতে হবে। এবার ওই দুধটার মধ্যে ওই আমের লিকুইডটা মিক্স করে ফেলতে হবে ভালোভাবে। দেখুন আমি কি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবং কালারটা কত সুন্দর এসছে, কাঁচা আমের কালার যেরকম হয় না সেই রকম। এই জন্যই আমি ফ্রুট কালারটা অ্যাড করেছি। আবার যে পাত্রে বসাবো সেই পাত্রে দইয়ের একটু সাজা ভালো করে লাগিয়ে নিতে হবে, তারপরে ওই লিকুইডটা ঢালতে হবে। দইয়ের সাজাটা আপনারা আগে থেকে আনিয়ে রাখবেন, তো সেইখান থেকে মিষ্টি দইয়ের সাজাটাই লাগবে। তো সেইটা ওর মধ্যে ভালো করে লাগিয়ে ওই লিকুইডটা ঢেলে আপনারা গোটা রাতের মতন ঢাকা দিয়ে রেখে দিবেন। আমিও কিন্তু গোটা রাত রেখেছিলাম। এবার সকালবেলায় উঠে দেখছি দইটা এত সুন্দর বসে গেছে। আর কালারটা দেখুন, পুরো কাঁচা আমের কালার, আর দারুণ লাগছিল ফ্লেভারটা যখন আমি খাচ্ছিলাম। আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে একটুও জল সরে যায়নি। অনেক সময় বলে যে জল বেরিয়ে যায় দইয়ের নিচটা থেকে, কিন্তু একটুও হয়নি, একদম শুকনো শুকনো, খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। আর যেহেতু কাঁচা আমের পেস্টটা দিয়েছি, কাঁচা আমের একটা ফ্লেভার ছিল, দুর্দান্ত লাগছিল খেতে, আর দেখে তো বেশ ভালোই লাগছে। আমরা অবশ্যই এটা একবার